সুপ্রিয় দর্শক, আপনারা আপনাদের একটা জিনিস দেখাবো, আপনারা আমার সাথে আসুন। আজকে আমি আপনাদের কিছু ধান ক্ষেত দেখাবো। তো এই ধান ক্ষেতগুলা সব নষ্ট হয়ে গেছে। আর এই পাশে আসেন, এই পাশে আমি আপনাকে দেখাতে চাচ্ছি, এই পাশের ধানগুলা কিন্তু একবার ভালো আছে, ঠিক আছে। এই পাশের ধানগুলা ভালো থাকার কারণ হচ্ছে এই পাশের ধানগুলা মানে যে বীজগুলা দিয়েছে পোকামাকড় মারার জন্য, সেই বীজগুলা পেয়েছে। কিন্তু আমি যদি এই পাশের ধানগুলো আপনাকে দেখাই, যদি এই পাশের ধানগুলো আমি আপনাকে দেখাই, তাহলে এগুলা কাছে এনে দেখাও, ধানগুলো একবার নষ্ট হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ধানগুলো নষ্ট হয়ে গেছে। তো ধানগুলো কেন নষ্ট হয়েছে, আমি সেই বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। ধানগুলো নষ্ট হওয়ার কারণ একটাই, তারা রাসায়নিক সার ঠিকমতো দিতে পারেনি। মানে দিছে কিছু কিছু জায়গায় রাসায়নিক সার হয়েছে, কিছু কিছু জায়গায় হয় নাই। তো তার জন্যই ধানগুলা আসলে এরকম নষ্ট হয়ে গেছে। তো আপনাদের এতক্ষণ দেখালাম যে কিভাবে ধানগুলো নষ্ট হয়েছে। তো দেখুন, বিষাক্ত কিন্তু তফাৎ নেই এইটুক আর এইটুকের মধ্যে। তো এখান থেকে এই পর্যন্ত সব ধান নষ্ট হয়ে গেছে। তো তাদের গাফিলতির জন্য এটা হয়েছে। তো আমি এখন আপনাদের কিছু ভিউ দেখাতে চাচ্ছি, যে ভিউগুলো দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। তো এখানে আসলে দেখার মতো অনেক সুন্দর সুন্দর ভিউ আছে। এটা আপনার গাজীপুর বরাবর এলাকা। তো এখানকার ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে খুবই ভিউ, সামনে অনেক কেদা রয়েছে। তো এখানে দেখতে পারতেছেন, এইখানে ধান ক্ষেত, আর এই যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে ধান ক্ষেত ছিল, ধান ক্ষেত তারা কেটে ফেলেছে। আর আমি যদি একটু সামনে দেখাতে যাই, সামনে একটা ধান ক্ষেত দেখতে পাচ্ছেন আপনারা, আমি একটু জুম করে দেখাই। ওখানে ধান ক্ষেত, এখানে এটিও কেটে ফেলা হয়েছে। আর এই ধান ক্ষেতগুলো এখনো তারা কাটেনি। তো আজকের ভিডিও এই পর্যন্ত।